नमस्कार बंधुरा आज आमी तीनटी मेडिसिन निये आलोचना करब। नाइट्राम्यूर, सीपिया, फसफरास। प्रथमे आसि कन्स्टिट्यूशन निये। नाइट्राम्यूरेर कन्स्टिट्यूशन पेशेंट रोगा लम्बा, गलाटा एकटु सरु थाके और मुखटा एकटा अयेली भाव थाके। ताछाड़ा चोखेर चारपाशे एकटु नीलचे रंगेर सार्कल थाके। किछु मेडिसिने डार्क सार्कल थाके, नाइट्राम्यूरे सार्कलटा एकटु ब्लुइश थाके। नेक्स्ट आसि सीपिया। सीपिया पेशेंटदेर मुखेर दिके ताकाले देखते पाबेन सारा मुखे एकटा ब्लैक स्पट थाके, जाके आमरा खूब सहज भाषाय बांगला भाषाय बोली मेचेता। एछाड़ाओ सीपियाते सीपियार पेशेंटरा देखते फिमेलरा एकटू देखते एकटू मेल टाइपेर हय। पेछन थेके सीपियार पेशेंटदेर एकदम एकटू पुरुषेर मतन देखते लागे। और सीपियार पेशेंटदेर मायेदेर एकटू तलपेटटा एकटू बड़ो हये जाय, जेटा नाकि सालफारे बाच्चादेर क्षेत्रे हय। और सीपियार मायेदेर क्षेत्रे तलपेटटा एकटू बड़ो हये जाय। और ओई मुखे बोललाम एकटा मद स्पट थाके, एकदम छोप 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 दाग दाग थाके मुखे। ताछाड़ाओ सीपियार पेशेंटदेर किन्तु मुखे एकदम हासि थाके ना, सब समय एकटा বিষণ্ণ भाव थाके। नाइट्राम्यूरेও ताई खूब বিষণ্ণ भाव थाके। फसफरासेर मुखेও एकटा বিষণ্ণতা थाके। नेक्स्ट आसि फसफरास। फसफरासेर पेशेंटरा एक कथाय खूबই सुंदर, तादेर स्किनटा किन्तु खूब झकझके हय, फर्सा लम्बा न्यारो चेस्ट हय। এই फर्सा लम्बा न्यारो चेस्ट आमरा किन्तु টিউবারকুলি नामेও पाई। तो फसफरासेर पेशेंटदेर देखलेई बेश सुंदर लागे, छेलेई होक मेयेई होक उभयई खूब सुंदर हय। स्किनटा खूब सुंदर हय एदेर। फसफरासेर पेशेंटरा सालफारेर मतन एकटू झुके चले। এই তিনটি মেডিসিনই কিন্তু লেফট সাইডেড মেডিসিন। মাথার যন্ত্রণা নাইট্রামিউরের লেফট সাইডে হয়, সিপিআর মাথার যন্ত্রণাটা লেফট সাইডেও হয়, আবার ফোরহেডেও হয়। নাইট্রামিউর তিনটে মায়াজমি কভার করে, সোরা, সিফিলিস, সাইকোটিক, সব তিনটে মায়াজমি কভার করে। ফসফরাসও তাই তিনটে মায়াজমি কভার করে, কিন্তু সিপিয়া অ্যান্টিসোরিক অ্যান্টিসাইকোটিক মায়াজম কভার করে। হিট কোল্ড রিলেশনে আসি। নাইট্রামিউর হট পেশেন্ট, কিন্তু কেন্ট বলছেন নাইট্রামিউর হট পেশেন্ট হলেও এর কিন্তু খুব সহজেই সর্দি কাশি লেগে যায়। সিপিয়া এবং ফসফরাস দুজনেই কিন্তু খুব চিলি পেশেন্ট, এদের সহজেই সর্দি কাশি লেগে যায়। সিপিয়া তো একটু ভিড়ে গেলে ফেইন্ট হয়ে যায়, একটু ভিড়, তারপর বেশি ঠান্ডা বেশি গরম ভীষণ সেন্সিটিভ হয়। বেশি গরম পড়লে বেশি ঠান্ডা পড়লে কিন্তু সিপিআর পেশেন্ট অজ্ঞান হয়ে যায়। নাইট্রামিউর স্ক্রফিউলাস ডায়াথেসিস আর ফসফরাস টিউবারকুলার ডায়াথেসিস। নেক্সট আসি ডেজায়ার। নাইট্রামিউর লবণ ভালোবাসে, মাছ ভালোবাসে, তিতো ভালোবাসে। অ্যাভারশন টু ব্রেড আছে। অ্যাভারশন টু ব্রেড কিন্তু নাইট্রামিউর, সিপিয়া, ফসফরাস তিনজনের ক্ষেত্রেই আছে, কিন্তু সিপিয়া প্রেগনেন্সিতে একদম ব্রেড পছন্দ করে না। সিপিআর ডেজায়ারে আসি। সিপিআর ডেজায়ারে মিষ্টি পছন্দ করে আর টক পছন্দ করে, আচার ভালোবাসে। আর ফসফরাসের ডেজায়ারে ভীষণ লবণ পছন্দ করে। যেমন নাইট্রামিউর ভীষণ লবণ পছন্দ করে, তেমনি ফসফরাসও খুব লবণ পছন্দ করে। এছাড়া ফসফরাসের সবথেকে বড় একটা
আকর্ষণ হচ্ছে ভীষণ ঠান্ডা জল পছন্দ করে। মানে বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত প্রত্যেকেই ফ্রিজ খুলবে আর ঠান্ডা জল খাবে। এগুলো জিজ্ঞাসা করলে কিন্তু পাওয়া যায় যে ফ্রিজ খুলে ঠান্ডা জল খায়। তো রিসেন্ট আমার একজন পেশেন্ট এসেছিলেন, 90 বছরের ভদ্রমহিলা, ব্রিদিং প্রবলেম নিয়ে এসেছেন, দেখতেও সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম আপনি কি জল, আমি যেহেতু কনস্টিটিউশনটা দেখেছি আমার তো ফসফরাস মাথায় এসে গেছিলো। আমি যেই পিপাসার কথা জিজ্ঞাসা করলাম, সঙ্গে ওনার নাতনি ছিলেন, বললেন 90 বছরের মহিলা এখনও পর্যন্ত ফ্রিজ খুলে জল খান। বলে আমরা ফ্রিজে জল রাখি না ওনার ভয়ে। তো ফসফরাসের কিন্তু এটা খুব বড় লক্ষণ, খুব একটা সুন্দর ইম্পর্টেন্ট লক্ষণ যে ফসফরাসের পেশেন্টরা ভীষণ ঠান্ডা জল, ঠান্ডা খাবার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ভীষণ পছন্দ করে। অ্যাভারশানে আসি। সিপিআর অ্যাভারশানে একদম লবণ পছন্দ করে না, মাংস পছন্দ করে না, ফ্যাট ফুড পছন্দ করে না। কারণ সিপিআর মুখে না সবসময় একটা নোনতার স্বাদ থাকে, এই জন্য একদম লবণ পছন্দ করে না। আবার পাশাপাশি ফসফরাস একদম মিষ্টি পছন্দ করে না, আর ব্রেড পছন্দ করে না। ব্রেড তো আগেই বলেছি 3 জনের কেউই পছন্দ করে না। নেক্সট আসি থার্স্টে কি হয়, ন্যাট্রামিউরের ভীষণ পিপাসা, প্রচুর জল খায়, একবারে অনেকটা করে জল খেয়ে ফেলে, আর ভীষণ পিপাসা ন্যাট্রামিউরের। সিপিআর পিপাসা আছে, তবে ন্যাট্রামিউরের তুলনায় কম। ফসফরাসের তো আগেই বললাম যে ভীষণ পিপাসা আর ঠান্ডা জলের পিপাসা। ন্যাট্রামিউরে খুব পিপাসা, কিন্তু ঠান্ডা জল খেতেই হবে এমন হিস্ট্রি পাওয়া যায় না, কিন্তু ফসফরাসে ঠান্ডা জলই খাবে এই হিস্ট্রিটা কিন্তু আমরা পাই। নেক্সট আসি টাং। ন্যাট্রামিউরের টাঙে একটা বিশেষত্ব আছে, বলা হয় ম্যাপ টাং। এছাড়াও ন্যাট্রামিউরের জিভের চারপাশে রিং ওয়ার্ম দেখা যায়। আর সিপিআর টাংটা, আর ন্যাট্রামিউরের টাং কিন্তু ড্রাই থাকে, সিপিআর টাংও ড্রাই থাকে। সিপিআর টাঙে একটা ড্রাই কোটেড থাকে, ভীষণ অফেন্সিভ মাউথ সিপিআর এই যে টাং নর্মালি কোটেড থাকে, অফেন্সিভ থাকে, কিন্তু মিনস্ট্রুয়েশনের সময় সিপিআর টাং পরিষ্কার হয়ে যায়। আবার মিনস্ট্রুয়েশন কমপ্লিট হয়ে গেলে টাং আবার আগের পর্যায়ে ফিরে আসে। ফসফরাসের টাং কিন্তু একটু রেডিশ থাকে, ড্রাই থাকে, কিন্তু ন্যাট্রামিউরের টাঙে একটা ভারী ফিলিংস হয়। ফসফরাসের টাঙে আবার সেক্ষেত্রে ওরকম ভারী ফিলিংস হয় না, একটু স্মুথ থাকে। আর সিপিআতে ভীষণ নোনতা স্বাদ থাকে, মাঝে মধ্যে টেস্টলেসও হয়, মাঝে মাঝে টেস্টলেস হয়, আর নোনতা স্বাদ থাকে ভীষণ সিপিআতে। ফসফরাসেও মাঝে মধ্যে নোনতা স্বাদ হয় এবং টেস্টলেস থাকে। স্টমাকে একটা অলগন সেন্সেশন থাকে, প্রত্যেকেরই 3টে মেডিসিনেরই একটা অলগন সেন্সেশন থাকে। সিপিআর এপিগ্যাস্ট্রিক রিজিয়নে একটা অলগন সেন্সেশন থাকে, খেলে রিলিফ হয়। ফসফরাসের অলগন সেন্সেশনটা বিভিন্ন পার্টে হয়, চেস্টে হয়, মাথায় হয়, মনে হয় যেন খালি খালি বোধ হয়, সেটা কিন্তু আমরা ফসফরাসে পাই। নেক্সট আসি স্টুলে। ন্যাট্রামিউরের স্টুলটা ভেঙে ভেঙে পড়ে, কনস্টিপেটেড। ন্যাট্রামিউর জেনারেলি কনস্টিপেটেড, কিন্তু স্টুলটা একটু ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। ডায়রিয়াও আছে, ডায়রিয়া পেইনলেস, কিন্তু ডায়রিয়া হওয়ার আগে, পটি হওয়ার আগে পেটে একটা পিঞ্চিং সেন্সেশন হয়, একটা পেইন হয়। আর সিপিআর স্টুলটা কনস্টিপেটেড, কিন্তু স্টুলটা হয় লার্জ হার্ড তো হবেই, কনস্টিপেশনের ক্ষেত্রে সিপিআর হার্ড হয়। আর ফসফরাসের ক্ষেত্রে লার্জ ন্যারো হয়, কনস্টিপেশনে স্টুলটা লার্জ এবং ন্যারো। ডায়রিয়ার ক্ষেত্রে একটা দুধ খাওয়ার হিস্ট্রি পাওয়া যায়,
সিপিআর কিন্তু দুধ সহ্য হয় না একদম। তো ডায়রিয়া দীর্ঘদিন ধরে ভুগছে, আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনার কি মনে হয় যে কিছু খাওয়ার পর আপনার এই ডায়রিয়াটা এসেছে, তখন কিন্তু সিপিআর পেশেন্ট বলতে পারে হ্যাঁ, আমি দুধ খেয়েছিলাম, তারপর থেকেই আমার এই সমস্যা দেখা দিচ্ছে। ফসফরাসের ডায়রিয়া মর্নিং ডায়রিয়া এবং বয়স্কদের ক্রনিক মর্নিং ডায়রিয়াতে কিন্তু ফসফরাস খুব ভালো কাজ করে। সালফারের মতন ফসফরাসের একটা মর্নিং ডায়রিয়া আছে। এছাড়া ফসফরাসের ডায়রিয়া একটি বিশেষত্ব আছে, সাবুদানার মতন। বাচ্চারা পটি করলে দেখা যায় যে সাবুদানার মতন গুড়ি গুড়ি দেখা যায়, আর এমন পটি হয় মনে হয় যেন একটা হাইড্রেনের মতন যা হরহর করে পটিটা হয়ে যায়। আর সিপিআর রেকটামে কিন্তু একটা বল লাইক সেন্সেশন আছে, যেটা আমরা ন্যাট্রামিউর বা ফসফরাসে পাবো না। নেক্সট আসি ইউরিন। ন্যাট্রামিউরের ইউরিন ইনভলান্টারি। হাঁচি, কাশি বা হাঁটার সময় একটা ইনভলান্টারি ইউরিনেশন কিন্তু ন্যাট্রামিউরে আছে। সিপিআর ক্ষেত্রে ইনভলান্টারি আছে, কিন্তু ফার্স্ট স্লিপে ঘুমানোর সঙ্গে সঙ্গে প্রথম দিকেই তার ইনভলান্টারি ইউরিনেশন আছে। আর সিপিআর ইউরিনে প্রচণ্ড অফেন্সিভ হয়, প্রচণ্ড অফেন্সিভ। আর আয়োডিয়ামে কিন্তু প্রস্রাবটা কিছুক্ষণ থাকার পরে দুর্গন্ধ হয়। আর সিপিআর বাচ্চারা যদি ঘরে প্রস্রাব করে, বিছানায় প্রস্রাব করে, প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যায়। আর ন্যাট্রামিউরের একটা বিশেষত্ব আছে প্রস্রাবে, যদি আপনি কেস টেকিং করার সময় দেখেন, পুরুষরা কিন্তু এটা ন্যাচারালি যে কোনো রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করে ফেলতে পারে, কিন্তু ন্যাট্রামিউরের পুরুষরা কিন্তু ওপেন প্লেসে টয়লেট করতে পারে না বা কারোর উপস্থিতিতে টয়লেট করতে পারে না। ন্যাট্রামিউরে মহিলারাও বাথরুমে গিয়েও যদি বাথরুমের বাইরে কেউ থাকে তাহলেও কিন্তু তারা প্রস্রাব করতে পারে না। ফসফরাসের অ্যাকিউট কেসে প্রস্রাবের সাথে একটু ব্লাড বেরিয়ে আসে, হিমাচুরিয়া দেখা যায় ফসফরাসে। আর ফসফরাসের প্রস্রাবটা একদম ক্লিন হয় না, একটু অস্বচ্ছ থাকে। আর সিপিআই সব কিছুর সাথেই একটা বিয়ারিং ডাউন সেন্সেশন থাকে, যেটা কিন্তু ইউরিনের সময় যে বিয়ারিং ডাউন সেন্সেশন থাকে সিপিআতে, এটা আমরা ন্যাট্রামিউরও পাই না, ফসফরাসও পাই না। নেক্সট আসি সোয়েট। তিনটে মেডিসিনেই প্রফিউজ সোয়েট থাকে, তিনটে মেডিসিনেই প্রফিউজ সোয়েট থাকে, কিন্তু ন্যাট্রামিউরের সোয়েটটা দুপুরের দিকে একটু বেশি দেখা যায়। আর ন্যাট্রামিউরের একটা বিশেষত্ব হচ্ছে সোয়েটের সাথে সাথে সমস্ত কষ্টগুলো তার কমে যায়, শুধুমাত্র মাথার যন্ত্রণা ছাড়া। মাথার যন্ত্রণা সোয়েট হলে কমে না, মাথার যন্ত্রণা ছাড়া সমস্ত লক্ষণই তার সোয়েটে হয়। সোয়েট যখনই সিক্রেশন হয়ে যায় তখনই তার সমস্ত কষ্ট কমে যায়। অফেন্সিভনেস, সোয়েটের অফেন্সিভনেস সিপিআতে আছে আর ফসফরাসে আছে। ন্যাট্রামিউরের সোয়েটে অতটা অফেন্সিভনেস পাওয়া যায় না। সিপিআর সিঙ্গল পার্টে সোয়েট দেখা যায়, বিভিন্ন সিঙ্গল পার্টে সোয়েট দেখা যায়। পায়ের পাতার আঙ্গুলেও সিপিআর কিন্তু সোয়েট দেখা যায়, আর ভীষণ অফেন্সিভ। সিপিআর সোয়েট কিন্তু খুব অফেন্সিভ। ন্যাট্রামিউরে যেমন মাথার যন্ত্রণা ছাড়া সব লক্ষণই সোয়েট সিক্রেশন হওয়ার পরে কমে, সিপিআর ক্ষেত্রে তার ঠিক উল্টো। সোয়েট হলে সব সিমটমগুলো, তার লক্ষণ, কষ্টগুলো তার বেড়ে যায়। ফসফরাসেও তাই, ফসফরাসও ভীষণ অফেন্সিভ সোয়েট, সব লক্ষণগুলো কিন্তু সোয়েটের পরে বেড়ে যায়। সোয়েট সিক্রেশন হলেই সব লক্ষণের কষ্টগুলো বেড়ে যায়। নেক্সট আসি স্লিপ। ন্যাট্রামিউরের পেশেন্টদের ন্যাট্রামিউরের সব লক্ষণ কিন্তু
10টা 11টা থেকে বাড়ে। মাথার যন্ত্রণা বলুন, এই ঘুমও ঠিক 10টা 11টা নাগাদ তার ভীষণ ঘুম পায়। আর ন্যাট্রামিউর 10টা 11টা নাগাদ বসে পড়লেই ঘুমিয়ে পড়ে, বসে আছে চট করে সে ঘুমিয়ে পড়ে। আর ন্যাট্রামিউরের পেশেন্টরা বলে যে 10টা 11টা নাগাদ হলেই তার ভীষণ ঘুম পায়। আর ন্যাট্রামিউরের পেশেন্টদের ওরা ঘুমের সময় না একটা জার্কিং হয় ওদের শরীরে, একটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওঠে ঘুমের মধ্যে। ন্যাট্রামিউরে স্লিপলেসনেসও আছে। ন্যাট্রামিউরের একটা গ্রিফ থাকে, একটা দুঃখ পাওয়ার একটা হিস্ট্রি থাকে, তার ফলে তাদের একটা স্লিপনেসের হিস্ট্রি পাওয়া যায়। এই স্লিপলেসনেস কিন্তু সিপিয়াতেও আছে, ফসফরাসেও আছে। এই স্লিপলেসনেস ফসফরাসের ক্ষেত্রে কিন্তু বয়স্কদের স্লিপলেসনেস থাকে। সিপিআর পেশেন্টরাও বসে বসে ঘুমিয়ে পড়ে। আর ফসফরাসের পেশেন্টদের ভীষণ ঘুম। বয়স্কদের যেমন স্লিপলেসনেস থাকে ফসফরাসে, কিন্তু ভীষণ ঘুম থাকে কিন্তু ইয়াং জেনারেশান বা বাচ্চাদের ভীষণ ঘুম থাকে। তো এই ঘুম তারা বসে বসেও ঘুমিয়ে পড়ে। আর খাওয়ার পরে এরা একদম বসেই থাকতে পারে না, তাদের এতটাই ঘুম পায়। খাওয়া হয়ে গেলেই তাদের ভীষণ ঘুম পায়। ফসফরাসের পেশেন্টদের একটা শর্ট ন্যাপ পাওয়া যায়, মানে চট করে ঘুমিয়ে পড়ে, আবার হঠাৎ জেগে ওঠে, একটু বসলো ঘুমিয়ে পড়লো, আবার একটু পরে নিজেই জেগে উঠল। তো এই ছোট ছোট শর্ট ন্যাপগুলো কিন্তু আমরা ফসফরাসে পাই। নেক্সট আসি ড্রিম। ন্যাট্রামিউরের ড্রিম, ওরা চোর ডাকাতের স্বপ্ন দেখে। আর ন্যাট্রামিউর ঘুমের মধ্যে জেগে উঠে ঘরের আলমারিটাকেও কিন্তু ওরা হুট করে মানুষ মনে করে। আর এমন স্বপ্ন দেখে, চোর ডাকাতের স্বপ্ন দেখে যে ঘুম থেকে উঠে চারিদিক দেখবে, তারপরে আবার ঘুমোতে যাবে। সিপিআর স্বপ্নটা একটু রোম্যান্টিক। আর ফসফরাসের স্বপ্ন দেখে, আগুনের স্বপ্ন দেখে, আর ল্যাসিভিয়াস এই ধরনের স্বপ্ন দেখে। নেক্সট আসি স্কিন। আমি আগেই বলেছি ন্যাট্রামিউরের পেশেন্টদের মুখের স্কিনটা একটু অয়েলি ভাব থাকে। এছাড়া ন্যাট্রামিউরের পামে, হাতের তালুতে ওয়ার্ডস দেখা যায়। আর ন্যাট্রামিউরের স্কিন ডিজিজের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্যাল্পে স্কিন ডিজিজ দেখা যায়। রিংওয়ার্ম হোক, সারিয়াসিস হোক, সমস্ত স্ক্যাল্পে দেখা যায়। আর এছাড়া বিভিন্ন জয়েন্টের ভাঁজে দেখা যায় ন্যাট্রামিউরের স্কিন ডিজিজগুলো। ন্যাট্রামিউরের এছাড়া স্নানের পরে আর্টিকেরিয়া কমে। ন্যাট্রামিউরে ফিভার ব্লিস্টার দেখা যায়। নেক্সট আসি সিপিআর স্কিন। সিপিআর স্কিনে আমি আগেই বলেছি, সিপিআর স্কিনের মহিলাদের মুখে ব্ল্যাক স্পট থাকে, মথ স্পট বলে যেগুলোকে, ছোপ ছোপ দাগ থাকে, সিপিআর ডার্ক সার্কেল থাকে। এছাড়া ন্যাট্রামিউরে যেমন স্ক্যাল্পে রিংওয়ার্ম, সারিওসিস দেখা যায়, আর সিপিআর ক্ষেত্রে রিংওয়ার্ম হয় সারা শরীরে। সিপিআর কিন্তু রিংওয়ার্মের একটি খুব ভালো ওষুধ। স্কিন ডিজিজ, যে কোনো ধরনের স্কিন ডিজিজে সিপিআর কিন্তু খুব ভালো ওষুধ। এটা সারা শরীরে যে কোনো জায়গায় হয়। এছাড়া আর্টিকেরিয়া ন্যাট্রামিউরে যেমন ওপেন এয়ারে কমে, সিপিআর আর্টিকেরিয়া ওপেন এয়ারে বাড়ে আর রুম টেম্পারেচারে কমে। আর্টিকেরিয়া ন্যাট্রামিউর আর সিপিআর ক্ষেত্রে কিন্তু একদম বিপরীত। আমি বললাম ন্যাট্রামিউরের আর্টিকেরিয়া ওপেন এয়ারে কমে আর রুম টেম্পারেচারে বাড়ে, ঠিক তার বিপরীত হচ্ছে সিপিআর। ফসফরাসের স্কিন ভীষণ ক্লিন স্কিন হয়, খুব ঝকঝকে তকতকে একটা খুব সুন্দর স্কিন হয়। কিন্তু ফসফরাসে একটি বিশেষত্ব হচ্ছে সহজেই যে কোনো দাগ থেকে
ব্লিডিং হয়, ইকাইমোসিস দেখা যায়, এবং কেটে গেলে রক্ত পড়ে, রক্ত সহজে জমাট বাঁধে না। আর রক্ত কিন্তু একদম ব্রাইট রেড, উজ্জ্বল রক্ত হয়, উজ্জ্বল লাল রঙের রক্ত হয়। নেক্সট আসি মেনস্ট্রুয়েশন। ন্যাট্রামিউরের মেনস্ট্রুয়েশন ইরেগুলার, প্রফিউজ, ভ্যাজাইনা ড্রাই থাকে। আর সিপিআর মেনস্ট্রুয়েশন সব রকম পাওয়া যায়, লেট, স্ক্যান্টি, ইরেগুলার, প্রফিউজ, আর্লি, সব রকম পাওয়া যায়। মেনস্ট্রুয়েশনের সময় পেনটা ইউটেরাস থেকে আম্বেলিকাস পর্যন্ত চলে যায়। এছাড়াও সিপিআর মেনস্ট্রুয়েশনের সময় সারা সময়ই জিভটা হোয়াইট কোটেড থাকে, দুর্গন্ধ থাকে, কিন্তু মেনস্ট্রুয়েশনের সময় জিভ একদম ক্লিন হয়ে যায়, কোনো অফেন্সিভনেস থাকে না। ভ্যাজাইনা ড্রাই এবং পেইনফুল হয় কয়েশনের সময়। ডিউরিং কয়েশন ভ্যাজাইনা ড্রাই এবং পেইনফুল। সিপিআর ইউটেরাসে একটা বল লাইক সেন্সেশন থাকে। সিপিআর সমস্ত পার্টেই কিন্তু একটা বল লাইক সেন্সেশন থাকে। এছাড়া সিপিআর পেশেন্টদের ইউটেরাসটা মনে হচ্ছে যেন বেরিয়ে যাবে, এই ধরনের ফিলিংস কিন্তু সিপিআর পেশেন্টদের থাকে। ওরা কি করে, যখন এই বসে পাটা ক্রস করে বসে। ফসফরাসে ইউটেরাসে একটা ইনফ্লামেশন পাওয়া যায়। এছাড়া দুটো মিন্সের, দুটো পিরিয়ডের মাঝখানে স্লাইট ব্লিডিং হয়। ফসফরাসের মেনস্ট্রুয়েশন খুব তাড়াতাড়ি হয়, টু আর্লি, কিন্তু স্ক্যান্টি আর লং লাস্টিং। অল্প হচ্ছে কিন্তু ওটা অনেক দিন ধরে চলছে। ফসফরাসের পেশেন্টদের মেনস্ট্রুয়েশনের আগে ভীষণ কান্না পায়। ফসফরাসে আরেকটি বিশেষত্ব হচ্ছে মেনস্ট্রুয়েশন না হয়ে দেহের যে কোনো পার্ট থেকে ব্লিডিং হয়, হয়ে ওদিকে ব্লিডিং হচ্ছে, যার ফলে আর মেনস্ট্রুয়েশন হচ্ছে না। এটা কিন্তু আমরা ব্রায়োনিয়াতে পাই, তবে ব্রায়োনিয়ার ব্লিডিংটা হচ্ছে নাক থেকে হয়। নেক্সট আসি লিউকোরিয়া। ন্যাট্রামিউরের লিউকোরিয়া কিন্তু অ্যাক্রিড হয় এবং ওয়াটারি হয়। ইউরেথ্রাতে একটা ক্ষত বা জ্বালা এরকম থাকে ন্যাট্রামিউরের। লিউকোরিয়ার সিপিআর লিউকোরিয়া একটু ইয়েলোইশ হয় এবং গ্রিনিশও হয়, একটু ইচিং হয়। লিউকোরিয়াতে একটু ইচিং হয়। ফসফরাসের লিউকোরিয়া প্রচুর হয় আর করোসিভ হয়, একটু ঘা হয়ে যায়। নেক্সট আসি মাইন্ডে। ন্যাট্রামিউর, সিপিয়া, ফসফরাস তিনজনেই কিন্তু ইরিটেবল, কিন্তু কনসোলেশন অ্যাগ্রাভেশন প্রমিনেন্ট হচ্ছে ন্যাট্রামিউর, সিপিয়া। ন্যাট্রামিউরে একটা গ্রিপ অফ হিস্ট্রি থাকে, একটা দুঃখের হিস্ট্রি থাকে, আর সিপিয়াতেও থাকে। ন্যাট্রামিউরের পেশেন্ট ভীষণ ইমোশনাল, কিছু কথা বলার সময় কেঁদে ফেলে। আর ন্যাট্রামিউর যখন কাঁদতে কাঁদতে আবার চট করে হেসেও ফেলে। এছাড়া ন্যাট্রামিউরের পেশেন্টরা যখন খুব হাসে, তাদের চোখ থেকে জল এসে যায়। ন্যাট্রামিউরের পেশেন্টরা কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল হয়। সিপিআর পেশেন্টরা ভীষণ ইনডিফারেন্ট হয়। ওরা নিজের স্বামী, সন্তান কাউকেই পছন্দ করে না, ভীষণ একা থাকতে চায়। সংসারের সমস্ত কাজবাজ করে, কিন্তু সে ভালোবেসে সে আর কোনো কাজ করে না, তা করতে হয় তাই সে করে। সন্তানের প্রতিও তার অবহেলা দেখা যায়। আর পালস, মেডো এদের মতন কথা বলতে বলতে কেঁদে ফেলে। সিপিআর পেশেন্টদের মুখে একদম হাসি থাকে না।
এরা যে কোনো ধরনেরই তামাক একদম সহ্য করতে পারে না। ফসফরাসের পেশেন্টরাও কিন্তু ইরিটেবল হয়। এরা সহজে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে চায় না, ভীষণ রেস্টলেস, ভীষণ বিষাদগ্রস্ত, ভীষণ অ্যাংজাইটি। তবে ফসফরাসের পেশেন্টদের একটা মেন্টাল সিমটম ভীষণ প্রয়োজনীয়, সেটা হচ্ছে ভীষণ ম্যাগনেটাইজ এদের ডেজায়ার থাকে। এদের বাচ্চারাও বা বয়স্করাও মানুষকে আদর করার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। এদের মধ্যে ভীষণ একটা কিসিং টেন্ডেন্সি থাকে, ভীষণ ইরিটেবল থাকে, রেস্টলেস থাকে, সঙ্গে ভীষণ গ্রেট লোকাসিটি থাকে, ভীষণ কথা বলে, কিন্তু আবার কিছু জিজ্ঞাসা করলে সহজে উত্তর দিতে চায় না, আস্তে আস্তে কথার উত্তর দেয়। নেক্সট আসে ফিয়ার। ন্যাট্রামিউর, সিপিয়া, ফসফরাস তিনজনই কিন্তু থান্ডারস্টর্মে ভীষণ ভয়, কিন্তু সিপিয়ায় দুরকমই পাওয়া যায়। থান্ডারস্টর্মে এনজয়ও করে, আবার কখনো কিন্তু খুব ভয় পায়। সিপিয়া আর ফসফরাসে ভীষণ মৃত্যুর ভয় এবং একা থাকার খুব ভয়। আর ন্যাট্রামিউরের ক্ষেত্রে আমরা কিন্তু ইগনেশিয়া যদি অ্যাকিউট হয়, ন্যাট্রামিউর কিন্তু তার ক্রনিক, দীর্ঘদিন তার দুঃখ চেপে রেখে, দীর্ঘ বছর ধরে চেপে রেখেছে। অ্যাকিউট কেসে যদি আমরা ইগনেশিয়া দিই, কিন্তু সেটা যখন ক্রনিক হয়ে যায় তখন কিন্তু ন্যাট্রামিউর আসে। সিপিআর পরেও কিন্তু ন্যাট্রামিউর আসে। আর সিপিআর পাস হিস্ট্রিতে কিন্তু একটা দুধ খাওয়ার ব্যাড এফেক্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ এই 3টি মেডিসিন নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। আমি সবসময় বলি আপনাদের কমেন্টস আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আজ যেমন এক বন্ধু আমায় কমেন্টস করেছেন যে আমি কজেশান, লোকেশান, সেন্সেশান, মডালিটিস, কনকমিটেন্ট বলিনি। সত্যি আমি বলিনি। তাকে আমি ধন্যবাদ জানাই তার এই কমেন্টসের জন্য। কনকমিটেন্স তো আসবেই, সেটা আমি বলতে ভুলে গেছিলাম কেস টেকিংয়ের সময়। তো বন্ধুরা, আমি চাই আমার এই ভিডিওতে কোথাও যদি কোনো ভুল বলে থাকি, বলতেই পারি, স্লিপ অফ টাং হতে পারে, তবে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। তো নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আসবো।